ছোটো রয়েছে, তো ও খুবই ভয় পাইছে, ও আতঙ্কের মধ্যে আছে, ও মানে কান্দাকাটি করতেছে। এই যে ছোটো ভাইটা কালো শার্ট পরনে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের তো আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে স্পেশালি, তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ফাইনালি চলে আসলাম ভৈরব। তো ভৈরব আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা যাবো নাজবুল হাসান শান্ত পৌর পার্কের মধ্যে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে আসছি। তো এখান থেকে রাস্তার ওই পাশে যাব, দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি। তো আজকে মানে অনেক অনেক ভালো লাগার অন্যতম তো একটা কারণ হচ্ছে, কারণ আজকে পার্কে অত্যন্ত ঘুরবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বাইকটা পার্কিং করব। তো এখানে আমরা বাইকটা পার্কিং করতেছি। তো এখানে পার্কিং করলে এরকম কোনো টাকা লাগে না। আর গাইস, বাইকটা পার্কিং করতে করতে বাবু আমার বাইক থেকে পিছন থেকে নেমে তো চলে গেছে টিকিট কাউন্টারে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে ঢুকতে আমরা আসছি আজকে হচ্ছে দুইজন, আমি আর বাবু। তো দুইটা টিকিট নেওয়া হলো। তো এখান থেকে টিকিটের মূল্য ফিস 100 টাকা করে। অবশ্যই যদি আপনারা আসতে চান টিকিট 100 টাকা করে নেবে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা পার্কের ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে পার্কের গেট, নাজবুল হাসান শান্ত পৌর পার্ক ভৈরব। তো আপনারা অবশ্যই যদি এখানে আসতে চান আসতে পারেন, আসলে মানে অনেক মানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আর গাইজ, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, এম এস শর্ট ব্লগ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমরা ভিতরে মানে অসাধারণ, মানে বলতে গেলে মানে অনেক অনেক ভালো লাগতেছে আজকে। আর অবশ্যই কাজ আপনারা এখানে আসতে পারেন, কারণ এখানে ফ্যামিলি মেম্বার নিয়ে আসতে পারেন, কারণ জায়গাটা মানে অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে মানে পুরো মানে ফ্যামিলি মেম্বার নিয়ে আসতে পারেন, কারণ মানে সুন্দর একটা মুহূর্ত ওইখানে উপভোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মানে পুরো দিকটা মানে পরিবেশটা মানে অনেক অনেক সুন্দর। তো বলতে গেলে মানে অসাধারণ। তো এখানে অনেক কিছু বিনোদন কেন্দ্র রয়েছে, বাচ্চাদের খেলাধুলার জায়গা কিছুটা রয়েছে এখানে। আপনারা অবশ্যই মানে ফ্যামিলি মেম্বার নিয়ে এখানে আসতে পারেন। আর গাইস, আজকে আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন। তো পার্কের পুরো সম্পূর্ণ বিনোদন কেন্দ্রগুলি আপনাদেরকে ভালোভাবে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখন পার্কের মাঝখানে আছি। তো সামনে যেটা রয়েছে ওইখানে ওই দিকটায় মানে বাচ্চাদের অনেক খেলাধুলার জায়গা রয়েছে। তো এখন আপনাদেরকে পার্কের বাইরের এরিয়াটাও একটু ঘুরে দেখাবো। আপনারা যদি প্রচুর আজকে মানে প্রচন্ড গরম, যেটা মানে বললে মানে অস্থির লাগতেছে গরমে। তো এত গরম মানে আমাদের প্রায় খিদা মানে প্রচুর খিদা লেগে গেছে। তো এখানে আপনারা যদি আইসক্রিম খেতে চান, কোল্ড খেতে চান, তো এখানে আসতে পারেন। তো এখানে রয়েছে। তো আমাদের পেটের মধ্যে মানে প্রচুর খিদা, আমাদের এইগুলিতে পেট ভরবে না। তো আমরা এই টাইসক্রিম খাবো না। তো আমরা বাইরে থেকে মানে দুপুরে খাবারটা আমরা খেয়ে নেব। তো গাইস, পুরো মানে প্রচন্ড খিদা লাগার পরও আমাদের কোনো কিছু করার নেই। তো এখান থেকে যদি একবার বের হওয়ার পরে পুনরায় আবার টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তো এই জন্য পুরো পার্কটা আমরা ভালোভাবে ঘোরার পরে তারপরে একবারে মানে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলার কত সুন্দর একটা জায়গা রয়েছে। মানে মানে বলতে গেলে মানে অনেক অসাধারণ, কারণ বাচ্চাদের জন্য তো মানে বলার মানে খুশি শেষ নেই। এক এক মানে আনন্দ এক এক রকম তাদের, মানে অস্থির বলতে গেলে মানে খুবই বাচ্চারা মানে খুশি খুশি হয়। কিন্তু আমাদের তো মানে আর ওই বেলার দিনটা নাই যে এরকম বাচ্চাদের মতো খেলাধুলা করবো। এখানে বাচ্চাদের একটা ম্যাজিক টুলের মতো রয়েছে। তো এটা হচ্ছে গানের তাইলে, এটা হচ্ছে মানে নাড়াচড়া করে, এটা হচ্ছে একটা মেশিনের সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন মানে বলতে গেলে মানে অনেক অনেক মানে ভালো লাগার একটা অন্যতম একটা কারণ হচ্ছে মানে পার্কটা মানে যদিও ছোট আকারে হয়ে থাকে, মানে আপনারা আসলে মানে অনেক বিনোদন পাবেন এই পার্কের মধ্যে, মানে যেটা ভালো লাগে। তো এখন মানে সন্ধ্যা টাইমে এই পার্কের মধ্যে আরো অনেক অনেক লোক আসে। তো পুরো পার্কটা লাইটিং হয়। তো দেখতে পাচ্ছি ফুলটা মানে এটা এই ম্যাজিকটা চালু করা হয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে একটা ছোটো রয়েছে, তো ও খুবই ভয় পাইছে, ও আতঙ্কের মধ্যে আছে, ও মানে কান্দাকাটি করতেছে। এই যে ছোটো ভাইটা কালো শার্ট পরনে, তো ও কান্দাকাটি করতেছে। তারপরে মানে খুবই জোরে চিল্লায় কান্দাকাটি করতেছে ও, মানে ও ভয় পেয়ে গেছে। ঠিক আছে, তো ছেলেটা এত চিল্লায় কাঁদতেছে, মানে কাঁদার পরে ওকে মানে বাধ্যতামূলক ওকে নামিয়ে দিতে ওরা বাধ্য হয়েছে। তো এখন এটা থামায় ওকে নামিয়ে দেওয়া হবে।
আর গাইস এখন যেটা দেখতে পাচ্ছেন এই দোলনাটা দেখে আমাদের ছোটবেলার কথা মনে হয়, যেটাকে আঞ্চলিক গ্রামের ভাষায় জল্লরি বলা হয়। আর অবশ্যই গাইস যদি ভিডিওটা আপনার কাছে ভালো দেখে থাকে সকলে শেয়ার করে দিবেন। আর আজকের জন্য ভিডিওটা এতটুকু, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।